বরিশালে দীর্ঘ ৪৬ বছর পর নৌবন্দর আধুনিকায়ন করা হচ্ছে। ধান নদী খাল এই তিনে বরিশাল, আর সেই নদীর তীরেই বরিশালের প্রধান নৌবন্দরটিতে দৃশ্যমান হয়েছে আধুনিকতার ছোঁয়া। এটি দেখতে বিমানবন্দরের চেয়ে কোনো অংশই কম নয়। বর্তমানে এখানে ছবি তুলতে অনেকেই আসছেন দূর দূরান্ত থেকে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হচ্ছে বরিশাল নদীবন্দর। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম নদীবন্দর, যা প্রতিদিন হাজারো যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে সচল রাখে। এই বন্দরে নির্মাণ করা হয়েছে আধুনিক টার্মিনাল ভবন, যেখানে রয়েছে উন্নত যাত্রী লাউঞ্জ, ওয়েটিং এরিয়া এবং স্বাস্থ্যসেবা সুবিধা। নতুন পন্টন, গ্যাংওয়ে ও কার্গো শেড তৈরি করা হয়েছে, যার ফলে পণ্য ওঠানামা এখন আগের চেয়ে অনেক দ্রুত ও নিরাপদ হয়েছে। নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালানো হচ্ছে, যাতে বড় নৌযান সহজেই বন্দরে প্রবেশ করতে পারে। এই উন্নয়ন শুধু যাত্রী সেবাই নয়, বরং ব্যবসা বাণিজ্যকেও ত্বরান্বিত করছে। এছাড়া দেশের সামগ্রিক নৌপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই ধরনের আধুনিক নদীবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই লঞ্চঘাটের কাজ প্রায় সম্পূর্ণ শেষ। এখন শুধু পানের পিক, কলিকাতা হারবালের পোস্টার আর এলাকার নেতাদের ব্যানার লাগানোর পরে এটার সম্পূর্ণ ডেকোরেশনটা কমপ্লিট হবে। আমি যদি কোনো ডেকোরেশন মিস করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে এটা আমাদের বরিশালের সম্পদ, এটা আমাদেরই রক্ষা করতে হবে। আশা করি আমরা বরিশালবাসী সবাই মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং সিটি কর্পোরেশনের কাছে আমার আকুল আবেদন থাকবে, এখানে যদি কোনো কোম্পানি পোস্টার লাগিয়ে, ব্যানার লাগিয়ে তারা এই জায়গাটাকে নষ্ট করে, তাদেরকে যেন অবশ্যই জরিমানা করা হয়। এই জরিমানার মাধ্যমে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। আর এটা শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব না, আমাদের সমস্ত বরিশালের জনগণের দায়িত্ব এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।